পিছিয়ে টাকা দিতে হবে। আমার কথা হলো আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং তারা পাচ্ছে। তারা কেমন করে ভেরিফিকেশন করবে? সরকার কেমন কাজ করবে? তিনটা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে বাড়িলে মেয়ে সবাইকে নিব? তিনটা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? উল্টা করবো, সবাইকে টাকা দিব বলেছিল। তা বলেনি তো যে যারা চাকরি করে তাদেরকে দিব, যারা বড় বড় আছে তাদেরকে দিব। আপনারা এমনি কি আমরা বাড়ি ঘর করেছি নিজের ক্ষমতাতে, আমরা করবো না? বাড়িতে কি করে? আমাদের ফুটপাতে দোকানদারি আছে, ফাস্টফুডের দোকান করে ফুটপাতে। না 3 মাসে 1 মাসও ঢুকেনি। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বেতন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, মাসে মাসে পেয়েছি। পুরসভাতে এসেছেন, কি বললো? পরশুতে বলছে ভেরিফিকেশন হচ্ছে, আপনারা ওনার নামে করেন, দরখাস্ত পাঠান। কতদিন ধরে ঘুরছেন? 3 মাস থেকে ঘুরছি। না মানুষের সাথে আমরা মিউনিসিপ্যালিটিতে এসেছি, আমাদের অ্যাপ্রুভ হয়েছিল, আমরা কালেক্টর অফিস থেকে দেখে এসেছি 14 তারিখে, তাও অ্যাপ্রুভ ছিল। কালকে আমাদের ক্যান্সেল করেছে, করে রেখেছে 3টা রুম। তাহলে 3টা রুম কি করবে? আমার উপরের রুম একটা, নিচের রুম একটা। আমরা সবাই মিলে, আমরা শাশুড়ি বউ সবাই মিলে আমরা একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি থাকি, তাহলে আমাদের 3টা রুম হবে। 2টা রুম যদি থাকে কি করে থাকবে মানুষ? ছোট জায়গাতে সবাই তো বড় বড় মানুষ, সবাই একভাবে থাকতে হবে, সবাই মিলেমিশে থাকতে হবে। আমাদের 3টা রুমে কি করে মানুষ থাকবে? এত বড় ফ্যামিলি। আবার বলছে স্যার ওখান থেকে সরকার থেকে বলছে সবাই একটা ফর্মের মধ্যে ফিল আপ করতে। একটা ফর্মের মধ্যে যদি ফিল আপই করে তাহলে কি করে হয়? ওরকম করে 3টা রুম হলে কেন বাদ দিচ্ছে আমাদেরকে? আমাদের অ্যাপ্রুভ হয়ে কেন বাদ দিল? অ্যাপ্রুভ হয়েছিল, আমরা প্রত্যেকদিন দৌড়াদৌড়ি করছি, এইভাবে দৌড়াদৌড়ি করছি প্রত্যেকদিন। আসছি ইনকোয়ারি করতে এসেছি, 4বার স্যার গেছে, অন্য স্যার গেছে, একটা বান্টি স্যার গেছে, একটা বুবাই স্যার গেছে, এরা সবাই গেছে। 1 মাসেরও পাননি? আমি একবারও পাইনি, 3বার চেক করতে গেছে আমার বাড়ি। 3বার গেছে, একটা ম্যাডাম গেছে চেক করে এসছে। আবার ফোন করে একটা স্যার জিজ্ঞাসা করেছে, আমার স্যার আমার শ্বশুর ফুচকা বিক্রি করে, ওই কি করে পেন্সিল পায়? ওই বলছে ফুচকা বিক্রি করছে পেন্সিল পায় না, ফুচকা বিক্রি করে কি করে পেন্সিল পায়? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা সবাই সমান টাকা পাক। এরকম করে কেন দিচ্ছে? যারা বড় বড় বাড়ি, তিনতলা বাড়ি, 4তলা বাড়ি চাকরি করছে, ওরা টাকা পেয়ে যাচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা টাকাটা পেলাম না। কি নাম আপনার? আমার নাম সুমা সাহা।